হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আবার অনেক কটা দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এমন একটা হয়েছে, শরীরের এনার্জি যেন কোথায় গেছে গিয়ে। আগের মতো সেই ভিডিও বানানোর এনার্জিই পাই না। তাও যে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি, এটা তাও হচ্ছে আমার 2-3 দিন আগের তোলা। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে 2-3 দিন আগে আমার গলার অবস্থাটা কতটা খারাপ ছিল। ভয়েস যে দেব সেটাই পারছিলাম না, গলা এত ভার হয়ে যাচ্ছে। জানি না দুদিন বাদে বাদেই কেন গলার অবস্থা এমন হচ্ছে, হয়তো ঠান্ডা গরমের জন্যই। সেই কারণেই হয়তো এখনও গলার ঠিকই হচ্ছে না। আজকে অনেকটা সকাল সকাল ঘুম ভেঙেছিল, প্রায় 6:30। উঠেছিলাম সকালবেলাতেই, আর আমার পেছন পেছন বাবুও উঠে গেছে। উঠে যাওয়ার পরেই দেখলাম ও খিদের জন্য ঘুম ভেঙে গেছে, ওকে দুধ খাইয়ে দিলাম। তারপরে দেখলাম আমার যা দিল এক গোছা লাউয়ের ডাঁটা না, সরি, কুমড়োর ডাঁটা। কী করব এখন, এই সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার কাজ করতে ইচ্ছে করে না। ঘুম থেকে উঠে একটু বসি, চা খাই, তারপরে গিয়ে কাজে হাত দিই। তো ভাবলাম বসেই যখন আছি, চাটা খেতে খেতে কুমড়ো শাকের ডাঁটাগুলো কেটে রাখি। আমার জায়ের গাছে হয়েছে কুমড়ো শাক। এর আগে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমাদের পুরো সিঁড়ির ঘরের জায়গাটা থেকে লাউ শাক হয়েছিল। এইবার হয়েছে কুমড়ো শাক, তাও কোথায় হয়েছে তোমাদেরকে দেখাবো। দেখো, ছেলে তো উঠে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, আর আমার পাশেই এখানে শুয়ে শুয়ে খেলছে। অনেকক্ষণ খেলা করেছে, তারপরে কিন্তু আমি ডাঁটাটা কেটে তারপরে উঠে গেলাম জায়গাটা পরিষ্কার করে। এদিকে দেখছি ছেলে আর থাকছে না, কারণ আবার ওর মনে হচ্ছে ঘুম পাচ্ছে। 6:30টার সময় উঠেই ওকে খাইয়েছিলাম, প্রায় ধরো 7:45 নাগাদ। তাই ভাবলাম এখন বাজে প্রায় 8:30, 9:45। আরেকবার ওকে খাইয়ে তারপরেই ঘুম পাড়াবো। ওদিকে মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ছেলেকে ঘুম পাড়াতে যাব, তখন মেয়েকে ডেকে তুলে দেবো। এদিকে দেখো, তোমাদের দাদাভাই নিয়ে বসে আছে ছেলেকে। আমি বললাম একটু রাখো, আমি রান্নাঘর থেকে সমস্ত বাসনগুলো বার করে তারপরে ছেলের দুধটা করব। সকালবেলাটা একবার দুধ বিস্কুট খাইয়েছি, এরপরে সুজি দিয়ে দুধ দিয়ে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আগে যেরকমভাবে ভিডিওতে ভয়েস করতাম, সত্যি কথা এখন সেইভাবে যেহেতু ভয়েস করতে পারি না, তো নিজের গলা এত খারাপ লাগে শুনতে, সেই কারণে আমার ভিডিও করার এনার্জিটাও নষ্ট হয়ে গেছে। এক তো সংসারের এত কাজ সারা দিন সকাল থেকে থাকে, তখন মনে হয় না যে ক্যামেরাটা অন করে তারপরে কাজগুলো করি। এমনি যা গরম পড়েছে, তোমরা তো জানোই, গরমের জন্য মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে তো বৃষ্টি নেই বললেই চলে। অনেকের অনেক ব্লগ দেখি ওদের ওখানে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিছু নেই। আর সত্যি কথা, গরমে এতটা কষ্ট হচ্ছে, তখন আর ইচ্ছে করে না ক্যামেরাটা অন করে। তখন মনে হয় ঝটপট কাজগুলো করে নিই। যাই হোক, তাও দেখো ভিডিওটা করেছিলাম 2 দিন আগে, কিন্তু তোমাদেরকে পোস্ট করতে পারিনি। আজকে দেখলাম গলাটা একটু ভালো লাগছে, তবু আমি কিন্তু একটানা যে আগের মতো কথা বলি সেরকমভাবে কিন্তু না, অনেকক্ষণ থেমে থেমে তারপরে কিন্তু কথা বলি। এদিকে দেখো ছেলের খাবার রেডি হয়ে গেছে। তো তো সমস্ত কিছু বার করে নিলাম, জামা কাপড় টাপড় যা আছে সব বাইরে করে নিলাম। তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি কিন্তু কলে চলে আসলাম। এরপরে কাচা ধোয়া যা আছে এই কাজগুলো করব। আর বাইরের রোদ্দুরটা দেখেছো? ঘর থেকে যখন গেটটা খুলে বাইরের দিকে তাকাই, তখন ইচ্ছে করে না যে বাইরেটায় এসে কাজকর্ম করি। আর সকালবেলাটায় এত রোদ্দুর পড়ে আমাদের এই জায়গাটা, যে এখানে দাঁড়িয়ে কাজ করার মতো অবস্থা থাকে না। তবু দেখো, পদ্ম গাছটা একটু বড় হয়েছে, পদ্ম গাছটার জন্য কিন্তু একটু ছাওয়া পড়ে। আমি এদিকে কাজে হাত দিতে দিতেই দেখলাম সবজিওয়ালা এসছে। অনেক কিছু কিন্তু সবজি নিয়ে নিয়েছি, কারণ এই গরম আর রোদ্দুরের মধ্যে বাজারে তো যেতে ইচ্ছেই করে না। তোমাদের দাদাভাইও 2 দিন ধরে টাইম পাচ্ছে না, তো সেই কারণে ভাবলাম ঘরের সামনের থেকে নিয়ে নিই। আর তোমাদের দাদাভাই বলল বাজারের সামনের থেকে একটুখানি মাছ এনে দিয়ে তারপরেও কাজে বেরাবে। এদিকে দেখো, বিকেলবেলায় তো এক কাজকর্ম শেষ করে ঘরে ঢুকে যাই, তখন আর ইচ্ছে করে না আবার উঠে এসে গাছগুলোতে জল দিই। প্রত্যেক দিন সকালবেলায় এই কাজের ফাঁকেই একবার ওদেরকে একটু ভালো করে স্নান করিয়ে দিই। কালকের ভিডিওতে তোমাদের দেখাবো আমার ছাদের অবস্থা।
অত সুন্দর গাছপালার আমার কি অবস্থা। সত্যি কথা বলতে, আর যেহেতু ওদের যত্ন এখন করতে পারি না, সত্যি কথা গাছপালা মানে ইচ্ছেও করে না। আরও নিজের হাতে লাগানো গাছপালা যখন মরে যায় না, এর থেকে কষ্ট আর মানে কিছু নেই। তো সেই কারণে নিচে যেই কটা গাছ আছে ওই কটাকেই একটু যত্ন করি, ব্যাস। এখন আর ওপর দিকে উঠেই না। কালকে তোমাদের দেখাবো আমার ছাদটার কী অবস্থা। সকালবেলায় যাইও না, ঝাড়ও দেওয়া হয় না, কিছুই না। কারণ ঝাড় দিতে গেলেই গাছগুলোর দিকে চোখ যাবে, আর গাছগুলো সরাবো, পরিষ্কার করব, তাতে আরও বেশি খারাপ লাগবে, সেই কারণেই যাই না। তোমরা হয়তো সবাই ভাবো দিদিভাই একদিন ভিডিও দেয় তো 4 দিন বন্ধ রাখে। তোমরা অনেকেই কমেন্ট করো পম্পা কেন ভিডিও দাও না। সত্যি কথা বলতে সব দিকটা করে আর উঠতে পারছি না। আর সত্যি কথা তার থেকেও বেশি কথা, দেখবে শরীরে যখন কোনো এনার্জি না লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তখন মনে হয় সংসারের কাজটা কত তাড়াতাড়ি শেষ করে গিয়ে একটু বিছানায় পিঠটা ঠেকাবো। আসলে যদি সদ্য সদ্য আমার 2 ছেলেমেয়ে থাকতো, এই পরিশ্রমটা হয়তো আমার মালুমই হতো না। কিন্তু যেহেতু এতটা বছর পর, বুঝতেই পারছো, আর এই রকম মানে বাচ্চার কাজকর্ম তো সারাদিন কত থাকে, একমাত্র বাচ্চা থাকলেই সেটা বোঝা যায়। তো সেই কারণে কিন্তু আমার সবথেকে বেশি কষ্ট হয়। আর তার মধ্যে আসবে না আবার কাজের দিদি, তো সেই কারণে আরও আমার জ্বালা। 2-3 দিন ধরে তো দিদি আসেইনি, তো কী আর করা যাবে। যাই হোক, দেখো এদিকে তোমাদের দাদাভাই বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিল, আর মেয়ে কিন্তু উঠে গেছে, ও ঘরের ভেতরের দিকে সব কিছু করছে। ছেলে ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই ঘরটা ঝাঁট দিয়ে দিল, আর আমি বসে গেলাম কলপারে। কলপার বলতে এখন আর কলপারে তো কোনো কাজ করি না, কারণ এই রোদ্দুরে কাজ করলে আমাকে আর দেখতে হবে না। সেই কারণে কিন্তু আমি সিঁড়ির ওপরটাতেই কাজ করি। সকালবেলায় বলো, দুপুরবেলা বলো, যতক্ষণ কাজ করি এই ছাওয়াটায় বসে কাজ করি। কিছুক্ষণ বাদে বাদেই এত মাথাটা ঘোরায়, তোমাদেরকে কি বলবো। মনে হয় তখন চোখ মুখ পুরো অন্ধকার হয়ে আসে। সারাদিনে মেঘ যে কতবার নুন চিনির জল করে দেয়, তো খাই, আবার একটু শরীর ঠিক লাগে, আবার কাজ করি। যাই হোক, আজকে ডাঁটাটা রান্না করব, কারণ ঘুম থেকে উঠেই যখন ও আমাকে কেটে দিয়েছে গাছ থেকে, আর ওই কাটার আলিস্যতে না আমার এখন শাক পাতা খাওয়াই হয় না, মানে টাইমের অভাবের জন্য। কোনো রকম তো রান্না বসাই শর্টকাটে, যত রান্না করা যায়। বেলা 1:30-2টোর সময় যদি রান্না বসাই, তাহলে কি আর রান্নাবান্না করার ইচ্ছে থাকে? প্রত্যেক দিনই আমার বেজে যায় প্রায় 1:30-2টো। আর তো রান্না কিন্তু আমার সেরকম একটা দেরি হয় না। ধরো যদি 1:30তেও রান্না বসাই, আমার কিন্তু 3টের মধ্যে রান্না হয়ে যায়। আর তোমরা তো জানোই আমাদের 3টে 3:30টের সময় খাওয়া দাওয়ার অভ্যেস। সেই ছোট্টবেলার থেকে, মেয়ে যবে থেকে স্কুলে পড়ে সেই তবের থেকেই আমার একটা অভ্যেস হয়ে গেছিলো। কারণ মেয়ে স্কুল থেকে আসতো, তারপরেই আমি খেতাম। আমার একা একা একদমই খেতে ভালো লাগতো না। তো সেই কারণে ওই অভ্যেসটাই রয়ে গেছে, 3:30 4টে মানে খেলেই হলো। আর এখন তো খাওয়ার কোনো টাইমই নেই। যাই হোক, দেখো এদিকে আমার কাজকর্ম কিন্তু সব কমপ্লিট, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। খুব তাড়াহুড়ো করে করেছি, আর এত গরম লাগছে, এখন যদি স্নান না করি আর পারবো না। ভাবলাম একবার একটু গায়ে জল ঢেলে নিই। আর সব থেকে বেশি কষ্ট কী হয় জানো, ছাওয়াতে বসে কাজগুলো তো করে নিই, কিন্তু তারপরে যখন রোদ্দুরে গিয়ে এই জামা কাপড়গুলো মেলতে হয়, এটা হচ্ছে সব থেকে বড় কষ্ট। তখন মনে হয় যদি আমি স্নান না করি, এখন আমি আর গরমের জ্বালায় বাঁচবই না। আর আমি জানো তো একেবারে যা আমার বাইরের দিকের কাজ থাকে, আমি একেবারে সব নিয়ে বেরাই। কারণ ওই বারবার ঘরে ঢুকবো, ঘরের একটা কাজ করব, বাইরের একটা কাজ করব, এইভাবে যেন আমার আরও বেশি অস্বস্তি হয়। ঘরের সমস্ত কিছু করে তারপরে আমি বাইরের দিকে চলে আসি। সেই কারণে আমি গায়ে একটু জল ঢেলে নিই, কাজ করতেও সুবিধা হয়। আর এই কারণেই মনে হয় আমার ঠান্ডা লাগা কিছুতেই কমছে না। ঠান্ডার জন্যই হয়তো আমার গলার এই অবস্থা। এই যে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই, আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার এই একটানা কথা বলতে মানে এতটাই কষ্ট হচ্ছে, মানে কি বলবো তোমাদের। যাই হোক, দেখো এদিকে তোমাদের দাদাভাইকে দেখলে ঢুকলো, তো তোমাদের দাদাভাই বাজারে যাবে, ব্যাগ নিতে ভুলে গেছে, আবার ব্যাগ নিল। বাজার কিছু আনার নেই, আমি তো সবই নিয়ে নিয়েছি। আর দেখো এদিকে তোমাদের দাদাভাই 2 ট্রে ডিম নিয়ে এসেছিলো, যেখানে কাজ করছিল ওই ডিমগুলোই দোকানে দিয়ে দিচ্ছে, ওরা বিক্রি করবে বলে। আর তোমরা অনেকেই এর আগের ভিডিওটায়, লাস্ট যখন ভিডিওটা ছেড়েছিলাম,
তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তুমি বলেছিলে মনা কি কাজ করে বাড়িতে বসে। তো ভেবেও ছিলাম জানো তো তোমাদেরকে দেখাবো, কিন্তু মনা এখন আর সেই কাজটা করছে না। কারণ ওই কাজটা করতে গিয়ে যেই টাকাটা দিচ্ছিল সেই টাকাটায় পোষাচ্ছিল না। মনা করছিল ফেব্রিকের কাজ, ওই কুর্তির ওপরে সমস্ত যে প্রিন্টগুলো হয় না, হাতে আঁকা যে প্রিন্টগুলো কুর্তির ওপরে হয়, সেই কাজ করছিল। কিন্তু নিজের থেকে রং কিনে করতে হচ্ছিল, আর যা টাকা দিচ্ছিল এক একটা কুর্তিতে পোষাচ্ছিল না। সেই কারণে কিন্তু কদিন মতো মেয়ে, আমার জায়ের মেয়ে দুজনেই করছিল, তারপরে কিন্তু আবার বন্ধ করে দিয়েছে। তো ওরা এখন তো আর মেয়ে হয়তো আর হবেও না করা, কারণ তোমরা তো জানোই যে তোমাদের বলেইছিলাম মনা ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তো ও কিন্তু কলেজের জন্য সব অ্যাপ্লাই করেও দিয়েছে। তো 4 তারিখ ওর কলেজের লিস্ট বেরাবে, তো তারপরে তো ওর আবার কলেজ আরম্ভ, তখন আবার ওখানেই পড়াশোনাতে ব্যস্ত হয়ে যাবে। তো পরে তোমাদেরকে বলবো যে মনা কী সাবজেক্ট নিয়ে পড়ছে, কী নিয়ে পড়ছে, দেখি কোন কলেজ ওর সিলেক্ট হয়, তারপরে তোমাদের বলবো। 4 তারিখ বেরাবে। যাই হোক, দেখো জামাকাপড় সমস্ত কেচে ধুয়ে চলে আসলাম ঘরে, আর এই যে সবজির ব্যাগটাও কিন্তু ঘরে নিয়ে এবারে ঘরে আসলাম। সকালবেলাতেই সবজি বাজার নিয়েছিলাম। আমার গলার অবস্থা এত খারাপ যে আমি কথাই বলতে পারছি না গো। দুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি এই কারণেই, আমার গলা থেকে কেন সাউন্ডই বেরাচ্ছে না। যাই হোক, সকালবেলা দেখো তোমাদের দাদাভাই ভেবেছিলাম কাজে যাবে, সেই কারণে সকালবেলা দেখলাম সবজিওয়ালা এসছে, সবজি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, পটল, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, ছেলের জন্য কুমড়ো, ওগুলো নিলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের ফোন আসলো, বলল কাজে যাবে না। ভাবলাম ঠিক আছে চলো যাক, বাড়ির থেকে নেওয়া হয়ে গেল। আসলে বাড়িতে একটু দাম বেশি নেয়, বাজারে পেঁয়াজ 25 টাকা করে, এখানে 30 টাকা করে। বাজারে পটল 50 টাকা করে, এখানে 60 টাকা করে। এটাই যা, আর কিছুই না। চোখ মুখ দেখেছ আমার, মানে এত শরীরটা খারাপ, এত শরীরটা খারাপ কি বলবো তোমাদের। তার মধ্যে কালকে বলে গেছিলো কাজের দিদি আসবে না। কালকে দুপুরে রান্না করার বাসন, রাত্রিরের বাসন সব মাজা হয়ে গেছে। আমাকে জানিয়ে ছুটি করলে আমার কোনো অসুবিধা হয় না, আমি আমার কাজ গুছিয়ে ফেলি। তারপরে সকালবেলা ফোন করে বলেছে আসবে। বাসন কোসন কিছুই নেই, শুধু ঘরটা মুছবে এসে। আর আমারও ওই দিকের কাজকর্ম সমস্ত কমপ্লিট, দরজা এখনও বন্ধ, কারণ ছেলে ঘুমাচ্ছে আর ওদের বাড়িতে দিদি চলে এসছে। এখন বাইরের দিকটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে উনি আসবে, ঘরটা মুছে দেবে। আর তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাইয়ের গাড়ি খারাপ হয়ে গেছে। দুদিন ধরেই ভাবছি মাকে দেখতে যাব, মার শরীরটা খুব খারাপ, মার চোখ অপারেশন হয়েছে, মার শরীর খুব খারাপ। কিন্তু ওই গাড়ি খারাপ হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও কাজ ছিল, যাওয়া হয়নি। তাই তোমাদের দাদাভাই বললো যে আজকে এখন যাচ্ছিই না, তাহলে গাড়িটা ঠিক করি, বিকেলবেলা বাপের বাড়ি যাব। আর প্রত্যেক দিন তো দিদি রান্না করে বাবা মাকে খাবার দেয়, তো আমি বললাম ঠিক আছে আজকে আমি দেবোখানি, বিকেলে যাব যখন নিয়ে যাব। সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম একটু মাছ নিয়ে আসতে, দেখি কি মাছ আনে, কারণ বাবা মা কেউই মাছ খেতে চায় না। তাও দেখা যাক কি মাছ আনে, দেখি। তাইলে ভাবছি ইসে করব, মাছ রান্না করব, দেখা যাক কী আনে। আর সকালবেলা আমার যা যে লাউ শাকটাকে, কুমড়ো শাক কেটে দিয়েছিল না, ওটা রান্না করব। মেয়েকে দোকানে পাঠিয়েছি, দোকান থেকে কতগুলো জিনিস আনুক, আর তার মধ্যে আমি ঝটপট করে গুছিয়ে নিই। কালকে রাত্রিবেলায় ওষুধ খেয়েছি, আজকে ঘুম থেকে উঠেও সেই মাথার যন্ত্রণা, পারা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। এমনি ঠান্ডা লাগা, গলা ব্যথা, জ্বর ভাব, তার মধ্যে গরম, মানে সব মিলিয়ে মিশিয়ে না, মানে কি বলবো কীরকম যে শরীরখানা লাগছে। ছেলেটারও শরীরটা খারাপ, ছেলেটাও ঘ্যান ঘ্যান করছে। যাই হোক, ঘুমিয়ে পড়েছে, উঠলে ওকে সুজি খাওয়াবো। এখন আমি কাজ করতে করতে সুজিটা বানিয়ে নেব, বানিয়ে নিয়ে উঠলেও সুজি খাইয়ে দেবো। ঠিক আছে, চলো আর কথা বলছি না, আবার ওদের বাড়ির থেকে চলে আসবে, আমি আমার কাজগুলো আগিয়ে নিই। বুঝতেই পারলে আমার গলার অবস্থা সেদিনকে কতটা খারাপ ছিল। তারপরে কাজকর্ম করার পরে আমার যে শরীর কী খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে তো বললাম যে বাপের বাড়িতে যাব, কিন্তু বাপের বাড়িতে আমি আর যেতে পারলামই না। বিকেলবেলায় তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম। এই দেখো, প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে, মনা কিন্তু এখন বাবানকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেয়। জানি না মেয়ের কলেজ আরম্ভ হয়ে গেলে এইটা কি হবে, এইগুলোও আমাকে করতে হবে তখন।
যাই হোক দেখো, ছেলে তো স্নান করতে এসে উঠতেই চায় না, আর ও জল এত পছন্দ করে, ওকে মনে হয় সারাদিন জলে বসিয়ে রাখলেই ওর ভালো। তো এখন স্নান করিয়ে ঘরে নিয়ে যাবে, আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি ভাত, আর ছেলের খাবারও কিন্তু বসিয়ে দিয়েছি। আর জানো তো, ওর একটা টাইম হয়ে গেছে স্নান করার, সেই টাইমটা যখনই ওর চলে আসে না, ও স্নান করার জন্য একদম পাগলের মতো করতে থাকে। মোনা কিন্তু ওকে অনেকক্ষণ জলে বসিয়ে রাখে, আর এই যে হাঁসগুলো দিয়ে দেয়, ও কিন্তু হেভি খুশি হয়। ছোট্টবেলার থেকে ওকে আমি দেখেছি, মানে যবের থেকে ওকে আমি 7-8 দিন বয়স থেকে ওকে স্নান করাই, তো তখন থেকেই ওকে দেখেছি ও কিন্তু খুব জল পছন্দ করে। অনেক বাচ্চা আছে না কান্নাকাটি করে, আমার মেয়েও কিন্তু, দেখেছো ছেলে চিৎকার করছে, আমার মেয়েও কিন্তু জলে কোনো দিনও মানে ভয় পেত না, আনন্দ পেত। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ছেলের জন্য চাল ডাল, এখন কিন্তু আমি ওগুলো গুঁড়ো করি না, এখন ডাইরেক্ট আমি চাল ডাল সবজি একসঙ্গে দিয়ে সেদ্ধ করি। তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে বোয়াল মাছ। বোয়াল মাছ খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু রান্না করতে ততটাই ঝামেলা হয়, কারণ এই মাছ প্রচুর ফাটে। ওদিকে বোয়াল মাছ নিয়ে এসছে, আর এদিকে আমি অনেকটা ডাল ভিজিয়েছি, আর এদিকে সবজি কাটছি, এদিকে মেয়ে তেল মাখাতে নিয়েছে, মানে সব দিক আবার অগোছালো হয়ে যায় এই টাইমটা। একদিকে রান্না করি, একদিকে ছেলের খাওয়ার করি, আবার রান্না বন্ধ করে ছেলেকে খাওয়াতে চলে যাই, এই রকমই হয়। তো এদিকে ডালের বড়া দিয়ে করব কুমড়োর শাকের চচ্চড়িটা, ওইটা তোমাদের দেখাচ্ছি রেসিপিটা। আর আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, জায়ের ঘর থেকে মিক্সিটা নিয়ে এসেছি। এদিকে দেখো রসুন আর পাঁচফোড়ন ফোড়নে দিলাম, আর এরপরে দিচ্ছি এখানে আলু পটল, আর আলু পটল দিয়েছি, হ্যাঁ আলু পটলই শুধু দিয়েছি, আর ঝিঙে দিয়েছি। আর কিন্তু কিছু দিইনি, বেগুন ছিল না ঘরে, তাই বেগুনও দিইনি। আর দিলাম একটু টমেটো, নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লাউ শাক বলো, লাউ শাকে যেরকম লাউ দিয়ে রান্না করতে নেই, তেমন কুমড়ো শাকে নাকি কুমড়ো দিয়েও রান্না করতে নেই, এটা আমার মা বলে, আমার শাশুড়ি মাও বলে। তো সেই কারণে কিন্তু আমি কুমড়োটা দিইনি। একটু ভাজা ভাজা করে নিয়েই দেখো ডাঁটা পাতা এগুলো দিয়ে দিয়েছি, এগুলোর ডাঁটা আর আলাদা করতে হয় না। আর একটু মনে হলো আমার একটু হলুদ আর নুনটা কম হয়েছে, আবার একটু দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু তোমরা মুগ ডাল ছিটিয়েও করতে পারো, মুগ ডালটা আগে একটু ভেজে নিয়ে, তবে আমি আজকে যেহেতু বড়া দেবো তাই আজকে মুগ ডাল দিলাম না। এদিকে অর্ধেক ভাজা করে তারপরে কিন্তু গ্যাস আবার বন্ধ করে দিয়েছি, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আবার রান্না করতে এসেছি। একদিকে বসিয়েছি বোয়াল মাছ ভাজা, আর একদিকে দেখো করতে নিয়েছি এই কুমড়োর শাকের ডাঁটা চচ্চড়ি। খেতে তো খুব ভালো লাগে, সত্যি কথা বলতে এখন সময়ের অভাবে অনেক রান্না আমি বাদ দিয়ে দিয়েছি। যেরকম মেয়ে অনেক দিন ধরে খেতে চাইছে কিছু বাটা, কিন্তু ওই যে সময়ের অভাবে কিছু করেই উঠতে পারছি না। এনে রেখেছি কিন্তু বাটা করার মতো টাইম নেই, শর্টকাটে যত রান্না করা যায় সেটাই করি। এদিকে দেখো বোয়াল মাছ আমি করলাম দু রকমভাবে, রেসিপি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। এখানে মাথা আর লেজাগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করলাম, আর বোয়াল মাছের দু একটা পিসও রেখেছি। এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে খুব ভালো লাগে, গা মাখা করে খেতে। আর একটা করেছি সর্ষে বাটা দিয়ে, কারণ যেহেতু তোমাদের বললামই বাবা মাকে খাওয়ার পাঠাবো, সেই কারণে কিন্তু বাবা তো বোয়াল মাছ ওইভাবে খায় না, সর্ষে দিয়ে খায়। সেই কারণে দেখো এখানে আমি সর্ষে দিয়ে বোয়াল মাছ করেছি, আর কিন্তু লাউ শাকের ডাঁটা চচ্চড়ি করেছি। ব্যাস ওই অবধি রান্নাবান্না দিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে আর কিছুই দেখাতে পারিনি, কিছুই শেয়ার করতে পারিনি। এরপরে রান্নাঘর পরিষ্কার করা, তারপরে সব কিছু গোছানো, জামা কাপড় ভাঁজ করা, এগুলো টুকিটাকি যা কাজ থাকে, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে ওই যে শুয়েছিলাম, আর শরীরটা একদমই চলছিল না, ইচ্ছেই করলো না বাপের বাড়িতে যেতে। তোমাদের দাদাভাইকে বললাম তুমিই চলে যাও। তারপরে দেখো এদিকে ছেলে আর মেয়ে দুজনেই খেলা করছে, কারণ ছেলে তো এখন একা একা একদমই থাকতে চায় না, কারণ কি বলো তো, ও কিন্তু এখন অনেক কিছু একটু কথা বলে। এই তো তোমার আর দুদিন পরেই কিন্তু ও 8 মাসে পড়ে যাবে, তো সেই কারণে কিন্তু ও 7 মাস কমপ্লিট করে 8 মাসে পড়ে যাবে। দেখতে দেখতে কেমন তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? তো ওকে নিয়েই ঘরে অনেকটা টাইম কেটে যায়, আর ওকে এখন একা রাখলেই না ও খুব চেঁচামেচি করে, কারণ কি বলো তো, ঘরে বিছানায় রাখলে তো ও থাকেই না, আর ওর সঙ্গে কেউ একজন না থাকলে ও ঘরের মধ্যে চেঁচাতে থাকে।
সবথেকে বেশি পছন্দ করে মনা। যদি ওর কাছে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, তো মেয়ের কাছে রেখেই তো আমার সমস্ত কাজকর্মগুলো সারা। আর মেয়েকে যদি ও সারাদিন একটু না দেখে ও বেশি পাগল হয়ে যায়। সেটাই আমার সবথেকে বড় চিন্তা, যখন আর কদিন বাদে মনা কলেজে যাবে তখন ছেলে কী করবে আর আমিও কী করব। তো যাই হোক, চলো আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই অবধিই রেখে দিয়েছিলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো টাটা।